সাধুদের মুখ থেকে দাবি উঠছে আজ যারা একত্রিত হয়েছেন এই 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠে তারা আদতে সৈনিক, তারাই আগামীর বাংলাকে বাঁচাবে, এমনটাই বার্তা আজ সাধুদের মঞ্চ থেকে। সেই ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরলাম এবং এর পাশাপাশি রাজনৈতিক ব্যক্তিত্বরা কি বলছেন আজকের এই 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের ময়দান দেখে শোনাবো আপনাদের। আয়োজকরা তো বলেছিলেন যে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ করে না এসে প্রমাণ করলে প্রকৃত হিন্দু। আয়োজকরা বলতে পারবে কেন আমন্ত্রণ করেছিল। আমি তো মমতা ব্যানার্জিকে হিন্দু বলে মনে করি, আমি তো ওনার সঙ্গে কাজ করেছি এবং ওনাকে পরিত্যাগ করেছি, হিন্দু বাড়ির ছেলে হিসাবে পরিত্যাগ করেছি, কারণ তিনি সীমাহীন দোষণ হিন্দু ধর্মকে কালচারাল প্রোগ্রামে পরিণত করা, পিতৃপক্ষে পুজো উদ্বোধনে যাওয়া এবং মহাকুম্ভকে মুক্তিযুদ্ধ বলা থেকে হিন্দু ধর্মকে গন্ধা ধর্ম বলা থেকে রাম মন্দির উদ্বোধনের দিন বিরুদ্ধে মিছিল হিন্দুদের আঘাত দেওয়ার জন্য যা যা করার তিনি করেছেন, তার পুলিশ মন্ত্রিত্বে মা কালীকে প্রিজন ভ্যানে উঠতে হয়েছে। আয়োজকরা ডেকেছিলেন, কেন ডেকেছিলেন আয়োজকরা বলতে পারবেন। আমি মনে করি মমতা ব্যানার্জি হিন্দু নন, হিন্দু রীতি নীতি শাস্ত্র বিরোধী। সারা বিশ্বকে আজ ব্রিগেড পথ দেখাবে, বাংলা পথ দেখাবে। সারা ভারতবর্ষের থেকে সাধু সন্ত মহারাজরা আজকে এখানে আসছেন এবং সারা পশ্চিমবাংলার এমন কোনো জেলা নেই যেখান থেকে হিন্দু সনাতনীরা আজকে উপস্থিত হচ্ছেন না। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের থেকে ঢিল ছুড়া দূরত্বে যখন নামাজ পড়া হয় তখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উপস্থিত হন, কিন্তু এখানে যখন হিন্দু সনাতনীদের দ্বারা যে 5 লক্ষ কণ্ঠে পাঠ হবে আর তাকেও নেমন্তন্ন করা সত্ত্বেও তিনি ব্রাহ্মণের কন্যা হয়ে তিনি উপস্থিত হননি, এর থেকে দুর্ভাগ্যজনক লজ্জাজনক কিচ্ছু হতে পারে না এই পশ্চিমবাংলাতে। সারা ভারতবর্ষ নয়, সারা বিশ্বের মানুষ দেখবে যেরকম কুরুক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ গীতার মাধ্যমে সারা বিশ্বকে জাগিয়েছিলেন, আজকেও সেটাই হতে চলেছে এবং সামনে এর ফল বাংলার মানুষ, ভারতবর্ষের মানুষ দেখতে পাবে। সবাই সব জায়গায় যেতে পারে না, নাকি সে প্রারব্ধ আজ নাকি পূর্ণ ফল আজ। কুরুক্ষেত্রের যুদ্ধে অক্ষৌহিনীতে লোকেরা গীতা শুনেছিল, ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন। আমরা সেই 5000 বছর পরে আবার সেই এই পরম্পরাকে তুলছি। বিশেষ করে পশ্চিমবঙ্গ এখন কুরুক্ষেত্র হয়ে গেছে। হিন্দুত্ব রক্ষা, দেশ রক্ষা, সনাতনী ধর্ম রক্ষার জন্য আমরা লড়াই করছি। সাধু সন্তরা নেতৃত্ব দিচ্ছেন, 1 লাখ থেকে 5 লাখে পৌঁছেছে। তো পশ্চিমবঙ্গকে রক্ষা করতে হবে, তাহলে ভারতবর্ষ রক্ষিত হবে, আর গীতা হচ্ছে তার মাধ্যম। আমার মনে হয় যে এমনটাই তো হবার ছিল, এই পরিবেশই ছিল, এই সংস্কৃতিই ছিল, কিন্তু খুব অদ্ভুত রকম ভাবে সেই পরিবেশটাকে সরানো হয়েছে। আমাদের ভোরবেলা ছোটবেলায় আমরা সংকীর্তন দেখতাম, কীর্তন দেখতাম, মানুষ আসতেন, সেগুলোকে আস্তে আস্তে ভুলিয়ে দেওয়া হয়েছে। যেগুলো আমাদের সংস্কার সংস্কৃতি নয় সেগুলোকেই সংস্কৃতি বলে চালাবার চেষ্টা করেছেন কিছু মানুষ। দেখুন, গীতা অজয় অক্ষয় অমর, জীবন দর্শনের কথা বলে, বেঁচে থাকবার কথা বলে। সর্বক্ষেত্রে এই দর্শন সারা পৃথিবী জুড়ে বিচরণ করে, শুধুমাত্র সনাতনীরা নয়, বহু মানুষ রয়েছেন যারা অন্য ধর্মের মানুষ, তারাও কিন্তু গীতার প্রতিটি লাইন তারা ফলো করেন, কেউ প্রকাশ্যে বা কেউ নির্ভীতে। আজকের এই যে উদ্যোগ, সেখানে 5 লক্ষ মানুষের যে সমাগম, তা প্রমাণ দেয় যে মানুষ ধর্মের পথে আসতে চাইছেন, মানুষ সত্যের পথে আসতে চাইছেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।